الله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أخذ الحسن بن علي رضي الله تعالى عنهما تمرة من تمر الصدقة فجعلها في فيه فقال رسول الله صلى الله عليه وسلم ارمي بها ما علمت أن لا تأكل الصدقات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تعالى البارئ লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল আয়াতে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেজন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার প্রিয় দিনী ভাইরা আজকে খুতবার আলোচ্য বিষয় পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো এবং আমাদের ছেলে সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া আজকের বিষয় আমাদের ছেলে সন্তানরা আমাদের আব্বা এবং আম্মারা সব জায়গায় সব হুজুররা আম্মার হক বাবার হক পিতামাতার হক অনেক আলাপ আলোচনা করে অনেক হাদিস দিয়ে অনেক কোরআনের আয়াত দিয়ে পিতামাতার যে হক ছেলে সন্তানের উপরে এই বিষয় দ্বারা আলোচনা করেন কিন্তু ছেলে সন্তানেরও মা বাবার উপরে হক আছে। মা এবং
বাবা যেরকম ছেলে সন্তানের উপরে হক, বাবা এবং মায়ের উপরেও ছেলে সন্তানের হক। এই ক্ষেত্রে আমাদের যে ছেলেরা আছে, মেয়েরা আছে, ছোট ছোট ছেলেরা মেয়েরা আছে, তাদেরকে শিষ্টাচার ভালো শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের সম্মুখে একটা কোরআন শরীফের আয়াত এবং একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আমরা এগুলো সমাপন আর পড়াশোনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ঘরে যখন ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে, তারা যখন বুঝবার হবে, বুঝের হবে, তখন ঘরের ভিতরে ছোট্ট একটা ব্যাগ আপনি রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন ব্যাগটা যেন আপনার ছোট ছেলে, ছোট মেয়েরা চোখে দেখা পড়ে। তাদেরকে আপনারা আদর এবং কায়ার পাশাপাশি শাসনের হাত তাদের মাথা থেকে উঠে দেন না। শাসন যদি উঠে দেন, শরীরকে আদরে করে, তাহলে সেই ছেলে আদর পাইতে পাইতে একটা সমস্যা বেয়াদতে রূপান্তরিত হবে। এই জন্য তাদেরকে আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসাও দিবেন, পাশাপাশি তাদের জন্য আপনার শাসনের হাত থেকে তাদের থেকে দূরে না যায়। এবং আপনার ছেলেকে, আপনার মেয়েকে কিভাবে খাওয়া দাওয়া শিক্ষা দিবেন, আদর কায়দা, এগুলা মসজিদের ইমাম সাহেব যারা বক্তব্য করে তারা তো বলবেন আপনাদের দায়িত্ব বেশি, আপনাদের বক্তব্য বেশি। কেন নয়? একজন শিশু বাচ্চা, মেয়ে হোক আর ছেলে হোক, সে কিন্তু সুন্দর শিক্ষা তার ঘরের পরিবেশে পায়, বাইরে থেকে সে ভালো শিক্ষা কখনো পায় না। এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটা খাজুর পেয়েছেন। খাজুর পাওয়ার পরে সে খাজুরটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে দিয়ে ফেলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অতি সত্বর তোমার মুখ থেকে খাজুরটাকে খুলে দাও, অতি সত্বর তোমার মুখ থেকে খাজুরটা ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, খাজুরটা কি সমস্যা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না যে সৎকার জিনিস আমরা খাই না, সদকার জিনিস আমরা ভোগ করা যায় না, আমাদের জন্য সৎকার জিনিস নিষিদ্ধ হারাম। তুমি কেন সৎকার খাজুর তোমার মুখে দিলে? হাদিসটা নিয়েছেন বুখারী শরীফ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন যে ক্বালা আখাযা হাসান ইবনে আলী। আখাযা শব্দের অর্থ কোনো বস্তুকে ধরা। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান, তিনি একটা তামারাতার একটা খাজুর বললেন, কিন্তু তামরিন সাদাকা, সৎকার খাজুর থেকে রাসূলের কাছে খাজুর নিয়ে আসেন, টুকরার মধ্যে পুরাইয়া সৎকার খাজুর। হাসান এবং হুসাইন, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ দেখা গেছে তাদের চুলা এখন চলে নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ সামনে খাজুর দিয়ে চলে আসেন আমার সামনে, এই জন্য আপনার আখাযা তিনি ধরে ফেললেন তামারাতা খাজুর, সৎকার খাজুর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শরিয়া কর্তৃক আইন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সদকা এবং যাকাত এবং ফিতরা গুলো যে
জিনিস তারা বর্তমান করতে পারবে না। এটা তাদের জন্য হারাম, তাদের জন্য নিষিদ্ধ। তো হাসান না বুঝে তিনি খাজুরটা হাতে নিয়ে নিয়েছেন এবং খেয়ে ফেলছেন। মুখে যখন দিয়ে দিচ্ছেন তখন ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাবা বিহা আমা আলিমতা আলা তাকুলু সাদাকা, তুমি কি জানো না যে সরকার খাজুর সরকার কোন জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, তুমি কেন সেটা মুখে খেলে? এই শিষ্টাচার, এই শিক্ষা হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখে ছোটবেলা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু এই শিক্ষাটা আমাদের ভিতরে আনতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই শিক্ষাটা আমাদের একদম নাই। আমাদের মারা, আমাদের বাবারা সেই ছেলেদেরকে এরকম শিক্ষা দেন না। মানুষের কাছ থেকে কাঁঠাল করে নিয়ে যায়, মানুষের গাছ থেকে আম করে নিয়ে যায়, মানুষের মরিচ গাছ থেকে মরিচ বাড়িতে নিয়ে যায়, বহু জিনিস ছেলেরা হাতে করে বাড়িতে নিয়ে যায়। অথচ এরকম ফসল যে নিজেতে তার বাপ তার মা ওরকম ফসল তেনারা ফলান নাই, অথচ বাড়িতে নিয়ে একদম টান দিয়ে গেছে, ধরে গেছে। বাড়ির পাশে আমি বলেন আপনার যে মরিচ গাছ, ওইখান থেকে মরিচ বাইরে বাড়িতে নিয়ে রেখে দিয়েছে, আম্মা ওদের থেকে রাখতে আসেন। ছেলে বাড়ির পাশে ধনিয়া পাতা গাছ, ওইখান থেকে নিয়ে গেছে। আরো জিজ্ঞাসা করলে আব্বা মারা করে ছোট মানুষ বুঝে নেয় কি সে করা পাতা নিলে নিছেন, কি সে করা পাতা নিলে নিছেন, এটা তো তার সুরের প্রথম স্টেপ, প্রথম ধাপ তারা শিক্ষা দিলেন যে পরের জিনিস লুণ্ঠন করলে কোনো সমস্যা হয় না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, কোনো মানুষ, কোনো উম্মত, আমার কোনো উম্মত, কোনো উম্মতি বিনা পারমিশনে অপরের কাছ থেকে, অপরের জমি থেকে, অপরের গাছ থেকে, অপরের ঘর থেকে কোনো কিছু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু আমরা অহরহ এগুলো করি, অহরহ এগুলো করি। একটা আম গাছ ফেলে নাই, কিন্তু তার যে আম নিয়ে ভরপুর করে আছে। এই আম বলতে হলো মায়ের জিজ্ঞাসা করে না, বাবাও জিজ্ঞাসা করে না, যেটা করতে গেলে না। আপনারা জানেন যে আপনার একটা আটা ফল খাওয়ার কারণে, একটা আটা ফল খালের পানির সাথে ভাসে যাচ্ছে, পেটের ক্ষুধার কারণে ওই ফলটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে চিন্তা করলে এই ফলটা কার কাছে ফল খাই না, এটা আপনারা জানেন। এই গাছওয়ালা মালিকের বাড়িতে গিয়া 12 বছর পর্যন্ত রসুল্লাহকে তার কাজ হেরা করে। কেন? যে আমি মানুষের থেকে না বইলা কেন তার সম্পদ আমি খাই না, এরকম বিষয় তাদের অন্তরে ছিল। কিন্তু আমরা বর্তমানে আলের পরিবেশের লোক ঘরে নিয়ে যায়, আম্মা কিছু বলে না, বাবা কিছু বলে না। এই জন্য আমার ভাইয়েরা, ছেলে সন্তান যে আপনার হক আদায় করবে, আপনি গোড়া থেকে তারা আপনি বাটপার বানাইতেছেন, চোর বানাইতেছেন। গোড়া থেকে আপনি বুঝবার পর থেকে তো আপনি তার সম্পদ, অন্য সম্পদ কারিদের লুটলুট করাচ্ছেন। তো তার থেকে আপনি ভালো জিনিস আপনি পাবেন কিভাবে? এই জন্যই ছেলে সন্তানের থেকে, মেয়ের থেকে আপনি যদি হক আদায় করতে চান, তাহলে আগে তাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, সুদীক্ষা দীক্ষিত করতে হবে। তাহলে তার থেকে আপনি ভালো জিনিস পাওয়া আশা করা যায়। এই যে আমাদের ছাত্রের উপর মসজিদের একটা গাছ, আম গাছ, কত ছেলেরা যে আম গাছ থেকে বাইরে নেয়, কত ছেলেরা যে থেকে নেয়, সীমা রাখে। আমরা অনেক আশিটা করে বুঝবো মশাই একটা আম গাছে না, একটা আম কেন, একটা আম কেন, একটা জাম কেন, এটা ধরবেন বা কেন, এটা গাছ কাটবেন না, এটা তো আপনার হক নাই, যেটা আপনি দায়িত্ব ছাড়াতে পারেন না, এটা নিমিত্ত নয়। মামা কিছু বলে না, বাবা কিছু বলে না, এই চলতে আছে। তাহলে রাসূল শিক্ষা দিচ্ছেন কিনা নাকি হাসেন যে না, সদকার মাল, যাকাতের মাল, ফিতরার মাল, এটা আমাদের জন্য হারাম, কিন্তু আমার উম্মতের জন্য জায়েজ। এটা আমার জন্য হারাম, পরের কাছে আম যেরকম আপনার জন্য আমার জন্য হারাম, পরের কাছে ধনিয়া পাতা আপনার জন্য আমার জন্য যেরকম হারাম, এরকম সরকার মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য হারাম ছিল। এই জন্য আমার ভাইয়েরা,
আমাদের যে বাচ্চারা আছে তাদেরকে যদি আমরা নিজেরাই শিক্ষিত না করি, ভালো দীক্ষায় শিক্ষিত না করি, ভালো পরামর্শ না দেয়, যে সন্তান দিয়ে আপনি বড় হলে আপনার হক সে আদায় করবে না। এই জন্য সাবধান। আজকে দেখা যায় ছেলেদেরকে শিক্ষা দেয়, কয়জন লোক আছে আমরা পরিবারে, কয়জন লোক আছে আমরা সমাজে, আমার ছেলেকে আমি ঘরে বসে পার্সোনালি ভাবে বলছি, বাবা তুমি এই কাজটা করতে পারবো না, এই কাজটা করা যাবে না, এইভাবে চলে যাবে না, ওইভাবে চলে যাবে না। এমনও মা আছে, এমনও বাবা আছে, ছেলে কোন সময় ঘরে গেছে সেটাও সে জানে না। রাতে 10টা 11টা 12টা পর্যন্ত কাপ 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 করে মার খবর নেই, বাবার খবর নেই। এখন তো বড় হয়েছে, আরে বড় হয়েছে না, আপনার চোর ছেলে আস্তে আস্তে চোর হয়ে যায়। এই যে আটা চুরি পাতা চুরি গালা করে আটে চুরি। এই জন্য আমার ভাইয়া আপনাদের ছেলে সন্তানদেরকে এবং আমাদের ছেলে সন্তানদেরকে আমরা হারাম খানা যেন তাদের ভিতরে না যায় এই চেষ্টা আমরা করব, এই চেষ্টা আমরা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধে গেছেন, যাওয়ার পরে তিনি খুব ক্ষুধায় কাতর হয়ে গেলেন, খুবই ক্ষুধা লাগছে তিনার যে কাজের যে লোক ছিল সে কোন এক জায়গা থেকে কিছু খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নিয়ে আসে। আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই খাবারটা গিলে ফেলেছে। গিলার পরে জিজ্ঞাসা করতেন যে খাবারটা তুমি কোন থেকে আনলা, কিভাবে আনলা, তোমার কাছে তো টাকা নেই। তখন সে বলছে যে বুঝো আমি তো ম্যাজিক দেখাইয়া জাদু দেখাইয়া মানুষকে সন্তুষ্ট করে একা থেকে খানা আনে আনছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার 2 হাত গলার ভিতরে ঢুকাইয়া সেই খানা আকারের ভিতর থেকে আবার বাইরে নিয়ে আসছে। এরকম আবু বকরের চরিত্র কোন বাবা আপনি বুঝবেন কোথায় পাবেন, পাবেন না। এই জন্য আমার ছেলে আমার কথা শুনে না, আপনার ছেলে আপনার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না। কারণ তাদের শরীরের রন্ধে রন্ধে উপশমের গোড়ায় গোড়ায় হারামের খানা ঢুকে গেছে, সুদের টাকা আমরা ঢুকে গেছি, ঘুষের টাকা আমরা ঢুকে গেছি, নির্যাতিত মানুষের টাকা আমরা ঢুকে গেছি, মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে অভিষেক করে আমরা সেই খানা ছেলে সন্তানকে খাওয়াইছি। সেই খানা খাইয়া শরীরে রক্ত হয়েছে, যদিও রক্ত ছিল হারাম, হারামের টাকা কার ভিতরে ঢুকানোর কারণে পুরো শরীরে হারামে রূপান্তরিত হয়ে গেছে। তার থেকে আমি বাবা, তার থেকে আপনি বাবা কি পাবে, বাবার কোনো ওয়াইটা নেই। কেন আমরা আমাদের ছেলে সন্তানকে আমরা হারাম খাবার খাওয়াই কারণে আমরা নষ্ট করে দিচ্ছি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আছে কখনো এই ইবাদের ভিতরে হারাম মাল যেন না ঢুকে খেয়াল রাখবা। এই জন্য মুখের ভিতরে খাদ্য দিয়ে যাচ্ছে। এখানে বলছে যে ধমকের সুরে হাসান রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বলছে, মুখ থেকে এখন খাদ্যটা বলা, তুমি কেন খাদ্যটা তুমি মুখে দিলা, তুমি জানো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাস কামকে যাদেরকে বলে তাদের জন্য সদকার মাল, যাকাতের মাল, ফিতরার মাল দেওয়া হারাম, তুমি জানো না, কেন তুমি সেটা বলে দিলা? অতি শীঘ্রই তোমার মুখ থেকে সেই খাবারটা ফেলে দেওয়া হয়। এই জন্য আমার ভাইয়েরা শুধু ওয়াজ এখানে শুনলে চলবে না, এটা আমাদের ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যে না তুমি উপবাস থাকবা, উপবাস থাকবা, তারপরে তুমি পরের কোনো সম্পদ, পরের কোনো মাল, পরের কাছে একটা ফল তোমার ভিতরে তুমি ঢুকাতে পারবে না। আমার নিজের বাবার কাছে কথা বললো, আমি আপনার কাছে আমার নিজের আব্বার কাছে, আমার বাবার কাছে এই গাছটা আমাকে বেড়া দিয়া গাছটা আব্বার লাগাই আছে। আমি 3 বছর ওই গাছের কাম করছে, আমার ফ্যামিলি বলছে আমরা এটা দিয়ে বেড়ার অভ্যাস বানাই দেব। 3 বছর দোজে দোজে খাইনি বাবার কাছে। আলহামদুলিল্লাহ সেই গাছ শুনতে এখন আরো লগে আরো 7-8টা গাছ ইনশাআল্লাহ তাআলা আগাইছে করে গেছে। তো আপনি তো সবর করবেন, ধৈর্য করবেন, একের পরিবর্তে দিলে আর বাড়াইয়া আপনাকে দিবে। যেটা 60 বছরে গাড়ি চলে এটা 1 বছর আপনার আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মুসলিম, আমার বাচ্চারা যারা আছে, আমরা নিজের পেটকে হারাম থেকে বাঁচায় রাখার চেষ্টা করব। হারাম খাবার যেন আমরা ভিতরে যেন না ঢোকে। এই হলো আপনার একটা হাদিস গেল, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস।
এইবার খানা খাওয়ার যে একটা সিস্টেম, একটা তরিকা, একটা সুন্দর নিয়ম, এই ব্যাপারে হযরত আবু ইউসুফ উমর ইবনে আব্দুল সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা বাচ্চা সবসময় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন তখন বাচ্চাগুলো সাথে নিয়ে খাবার খাইতেন। তখন ছোট মানুষ তো না বোঝার কারণে তার হাতটা একবার ওই খাবারে, একবার এই খাবারে, একবার এই খাবারে হাতটা খালি ঘুরছে। মানে তার দস্তরখানায় যে খাবার আছে সব খাবার থেকে সেই খাবার খাওয়ার চেষ্টা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। নিষেধ করে তাকে বললেন, ইয়া গোলাম, হে আমার গোলাম, মাসিল্লাহ তাআলা, তুমি খানা খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে তুমি খানা খাওয়া আরম্ভ করো। বরকুল বিয়ামিনিকা, এবং তোমার ডান হাত দ্বারা তুমি খাবার খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা, এই উপদেশটা করে বাচ্চাটা দিয়েছেন। এই বাচ্চা বলছেন যে আমি মৃত্যু পর্যন্ত রাসূলের এই ওসিয়তটা, যে ওসিয়তটা দস্তরখানার মধ্যে বসে করছেন, আমি স্মরণ রাখছি। এটা দিয়ে আমারে আপনাকে শিক্ষা দিলেন যে আমরা যেন আমাদের পরিবারের সব সদস্যগুলো পেরিয়ে যেন একসাথে খাবার খাই, একসাথে যেন একই দস্তরখানা যেন আমরা খাবার খাই। এখন তো মার এক প্লেট, বাবার এক প্লেট, ছোট ভাইয়ের এক প্লেট, বড় বোনের এক প্লেট, ছোট বোনের এক প্লেট, আলাদা আলাদা প্লেট। কিন্তু যখন আপনার প্লেট আলাদা করছেন, সংসারের ভিতরে কেমন কত বেশি হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। আমরা তো আমার সামনে 4-5 জন মোটামুটি আমাদের বয়স্ক, আমাদের বয়স সিনিয়র। আজ থেকে 20 বছর আগে যেরকম ভাই ভাই ছিল, এখন কি সেই মিলিয়ার আছে? আজ থেকে 20 বছর আগে বাবার জন্য যে দরদ ছিল সন্তানের, সেই দরদ কি এখন আর আছে? আজ থেকে 20 বছর আগে সন্তানের প্রতি বাবার যে দরদ, সেই দরদওয়ালা মা কি এখন বর্তমানে আছে? মা এবং বাবা স্বার্থের কারণে মা এবং বাবা অনেক গড়ে অনেক ফ্যামিলিতে বিভক্ত হয়ে গেছে। কেন? আমরা খাবারের প্লেট আমরা আলাদা আলাদা করে নিয়েছি। আমাদের খাবারের প্লেট যখন আব্বা, আমি, মা, আপনারা সবাই মিলে যখন একসাথে খাবার খাবেন, তখন মিল মহব্বত বেশি থাকে। আপনি নিজে খাবার খাবেন, বাবার নিয়ে একসাথে খান, ছেলের নিয়ে খান, মেয়ের নিয়ে এক এক করে বড় একটা প্লেটে খাবার আছে, এখান থেকে না কি হবে? আপনার মুখ থেকে যে খাবারের কিছু অংশ করে দেবে, বাবার মুখ থেকে কিছু খাবার অংশ করে দেবে প্লেটে, সন্তান এবং মেয়ে এবং ছেলের মুখ থেকে কিছু খাবার করবে প্লেটে। এই খাবারটা যখন আমাদের নয়ের ভিতরে, লোকমান ভিতরে ঢুকবে, যখন আমার ভিতরে ঢুকবে, বাবার ভিতরে ঢুকবে, সন্তানের ভিতরে ঢুকবে, মেয়ের ভিতরে ঢুকবে, তখন একটা রিশতা, একটা সুসম্পর্ক পরিবারের ভিতরে সৃষ্টি হবে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের ভিতরে মিল মহব্বত থাকার মূল উৎস হচ্ছে একসাথে খানা খাওয়া, একসাথে খানা খাওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার গোলাম, তুমি যখন খানা খাইবা, আল্লাহর নাম নিয়ে তুমি খানা খাও এবং ডান হাত দ্বারা তুমি খানা খাও। উনি বলছেন, আমি মৃত্যু পর্যন্ত এই আমল আমি করে আছি, মৃত্যু পর্যন্ত আমি খানা। এবং এখানে কি বলছেন যে তোমার পাশে যে খাবারটা আছে সেই খাবারটা খাও, একবার মুরব্বীদের সামনে দিয়ে লইয়া হাত দিয়ে ওইখান থেকে খাবারটা তুমি তোমার কাছে নিয়ে আসো। এরকম করে সুশৃঙ্খল ভাবে তোমরা খানা খাওয়ার যে নিয়ম, যে আদব, যে আখলাক, খানা যখন আপনি খাইবেন অন্তত 2 হাতের কবজি পর্যন্ত আপনি আগে ধুইবেন, আপনার কুই করবেন, মুখগুলো ভালোভাবে ধুয়ে আসবেন, ওজু যদি করেন আলহামদুলিল্লাহ আরো ভালো। খানা খাওয়ার সময় আপনার এক হাত উঠে খানা খাবার খাওয়া, এক হাতে উঠে খানা খাওয়া। ওই যে আপনার আঁটুতে খানা চাপ দিয়ে রাখলে খানা আপনি বেশি খাইতে পারবেন না। খানা বেশি না খাইতে পারলে আপনার বুড়ি, আপনার ফ্যাটগুলো আপনার হইতেন না, ফ্যাট আর বাড়বে। এই জন্য রাসূল বলছেন, খানা যখন তুমি খাইবা, ডান পাশের দিকে খানা খাওয়া, একটা পাত্রের ডান পাশের দিকে আস্তে আস্তে ডান পাশের দিকে খানা খাওয়া। নিজে কাছে যে গোষ্ঠের টুকরা আছে, এটা খেলা দিয়া আমার পাশে যে মা আছে, পাশে যে বাবা আছে, পাশে যে ভাই আছে, পাশে যে বোন আছে, তাকে দেওয়া আপনার না। এত করে একটা মিল মহব্বত সৃষ্টি হবে, মিল মহব্বত তৈরি হবে।
সমাজে আর শৃঙ্খলা হবে না, পরিবারে আর আটল হবে না, ভাই ভাই মারামারি হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, ভাই বোনের মধ্যে আর আপনার কোটাকুটি চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে জান্নাতের রাস্তায় পরিচালিত করা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ঘরে আসছেন মেহেরবানি করে চাইলে কামল মানা করেন।